নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন আপনারা? আমি বৈশাখী চলে এসেছি আপনাদের সঙ্গে আবার নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কুমড়ো পোস্ত রেসিপি। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে আমার কুমড়ো পোস্তটা। এই কুমড়ো পোস্ত রেসিপি কিভাবে আমি তৈরি করেছি চলুন তাহলে আপনাদেরকে দেখাই। প্রথমে আমি দেখুন একটা পাকা কুমড়ো নিয়েছি। এবার এই কুমড়োটাকে একটু মোটা মোটা করে, যেমন কুমড়ি করে বা ভাজা করে সেরকম করে প্রথমে খোসা ছাড়িয়ে কেটে নেব। দেখুন বন্ধুরা, ভালো করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর যখন এই রান্নাটা করবেন, মানে কুমড়ো পোস্ত যখন রান্না করবেন, তখন একটু মিষ্টি কুমড়ো নেবেন, একটু পাকা কুমড়ো নেবেন, দেখবেন খুব ভালো হবে টেস্ট খেতে। খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে বন্ধুরা। এবার কিভাবে কাটছি আপনাদেরকে দেখাচ্ছি। খুব মোটাও নয়, খুব পাতলাও নয়। দেখুন বন্ধুরা, ঠিক এভাবে কাটলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে কাটাটা। ঠিক এরকমই একটা পাকা কুমড়ো নেবেন। আর বাড়িতে করলে যারা কুমড়ো খেতে ভালোবাসে না, তারাও এক থালা ভাত খেয়ে নেবে। যেদিনকে এই রেসিপিটা বানাবেন অবশ্যই ভাতের চাল একটু বেশি নেবেন বন্ধুরা। দেখুন সব কুমড়োগুলো মোটামুটি আমার কাটা হচ্ছে। দেখুন আমার সব কুমড়োগুলো সুন্দর করে কেটে নিয়েছি। এবার এই কুমড়োগুলোকে একটা চাকুর সাহায্যে একটুখানি চিড়ে চিড়ে নেব। কীভাবে করছি চলুন আপনাদের দেখাই। দেখুন বন্ধুরা, প্রথমে একটা ধার চাকু নিয়ে নেবেন, হাতে করে দেখুন এভাবে কেটে নেবেন। একটু সাবধানে কাটবেন বন্ধুরা, যাতে আপনাদের হাত না কেটে যায়। একটু দাগ দাগ করে নেবেন। সেম প্রসেসে দেখুন আর একটা দেখিয়ে দিলাম। সেম প্রসেসে সবগুলোকে আমি কেটে নিই বন্ধুরা। দেখুন সেম প্রসেসে সব কুমড়োগুলোকে আমার কেটে নেওয়া হয়েছে। এবার চলুন রান্না শুরু করি। তার জন্য গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে দিই। বন্ধুরা দেখুন, গ্যাস ওভেনে কড়াটা বসিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে এবার সর্ষের তেল দিয়ে দেব। কুমড়ো পোস্ত করার সময় সবসময় সর্ষের তেল ইউজ করবেন, কারণ পোস্ত আমাদের সর্ষের তেলের সাথে খেতেই ভালো লাগে। সাদা তেলটা অ্যাভয়েড করাই একদম উচিত। তেলটা একটু গরম হয়ে গেলে আমার আগে থাকতে কেটে রাখা কুমড়োগুলো এর মধ্যে এক এক করে দিয়ে সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা দেখুন, তেলটা গরম হয়ে গেছে। এক এক করে কুমড়োগুলো এর মধ্যে আমি ছেড়ে দেব। দেখুন এক এক করে ছেড়ে দিচ্ছি। কত সুন্দর পাকা কুমড়ো দেখুন বন্ধুরা। বন্ধুরা দেখুন, এবার এতে আমি সামান্য ভাজার জন্য একটু নুন অ্যাড করে দিচ্ছি, যাতে ভাজাটা খুব সুন্দর হয়। খুন্তির সাহায্যে সুন্দর দিয়ে ভালো করে গ্যাসটাকে কমিয়ে বাড়িয়ে মেশানো হয়ে গেলে একটা ঢাকনি কড়াটা একটা ঢাকনি চাপা দিয়ে দেবো। দিয়ে যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ নেড়ে ছেড়ে আমি এটাকে একটু ভেজে নেবো, যাতে ভালো সুন্দর করে ভাজাও হয় কিন্তু ভেঙেও না যায় কুমড়োটা, সেরকম করে ভাজবো। কত সুন্দর ভাজা হচ্ছে কুমড়োগুলো। এবার এক এক করে আমি খুন্তির সাহায্যে উল্টে দেবো। একদিক করেই দাগ করবেন, দুদিকে দাগ করবেন না। দুদিকে দাগ করলে কুমড়োটা একদম ভেঙে যাবে। তাই জন্য আমি কুমড়োর একদিক করে করে দাগ করে নিয়েছি, একদিকটা করিনি। আর এত মিষ্টি কুমড়ো, প্রচুর সুন্দর একটা মিষ্টি গন্ধ আসছে কুমড়ো ভাজার বন্ধুরা। এদিকটা ভাজা হোক কুমড়ো, আর এদিকে আমি আমার পোস্তটাকে শিলে সুন্দর করে বেটে। আমাদের এখানে কুমড়ো কম আছে, তার জন্য আমি পরিমাণ মতো পোস্ত নিয়েছি। আপনাদের যদি কুমড়োর বেশি থাকে, তাহলে আপনাদের পোস্তর পরিমাপটা একটু বাড়িয়ে নেবেন। শিলনোড়ার সাহায্যে পোস্তটা আমি সুন্দর করে বেটে নিই বন্ধুরা। শিলে বাটা পোস্ত খেতে খুবই সুন্দর লাগে বন্ধুরা। মিক্সিতেও ভালো লাগে, তো আমার তো বেশি শিলনোড়াতেই ভালো লাগে। সব পোস্তটাকে আমি ভালো করে বেটে নিচ্ছি। দেখুন পোস্ত বাটা হয়ে গেছে, একটা বাটিতে তুলে রেখে প্রায় ভাজা হয়ে এসেছে। দেখুন পোস্তটা কত সুন্দর মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার এই কুমড়োটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমরা এক একে কালো জিরে আর কাঁচা লঙ্কা অ্যাড করব। দেখুন কুমড়োগুলো দুই দিকটা কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি নিয়ে নিয়েছি ফোড়নের জন্য কালো জিরে আর কাঁচা লঙ্কা। ওই যে কুমড়ো ভাজা হচ্ছে ওর তেলের মধ্যে এটা আমি দিয়ে দেবো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব আমার আগে থাকতে বেটে রাখা পোস্তটা সব দেব না বন্ধুরা, এটা হাফ দেব, কারণ লাস্টে আর একটু দিতে হবে।
কিছুটা পোস্ত এখন দিচ্ছি, আর কিছুটা পোস্ত আমি যখন লাস্টে পরিবেশন করার আগে যখন জিনিসটা আরও ভালো করে একটু হয়ে যাবে, একদম নামানোর আগে আর একটু পোস্ত দেবো। তাই জন্য এখন হাফ পোস্ত দিলাম, আর এর সঙ্গে একটু যোগ করে দিচ্ছি অল্প পরিমাণে জল যোগ করে দিচ্ছি বন্ধুরা, যাতে আমার কুমড়োটা সুন্দর করে আরও একটু ভালো করে সিদ্ধ হয়ে যায় আর গায়ে মাখা হয়। আমি কড়াটা ঢাকনিটা চাপা দিয়ে দিলাম, মিনিট 5 একটু হোক, তারপর যেটুকুনি পোস্ত বাটা আছে উপর থেকে আমি দিয়ে পুরো একদম ঝরঝরে করে নামাবো কুমড়ো পোস্তটা। দেখুন আমি এবার ঢাকনিটা খুলে দেখছি কতটা সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, এবার উপর থেকে আরেকটুখানি যে আমার বাটা পোস্ত আছে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু চিনি, আর নুনটা আমি দেখলাম একদম ঠিক আছে, তার জন্য নুন আর দেব না। অল্প একটু পোস্ত আছে সেটা দিয়ে দিলাম, আর একটু চিনি দিয়ে দিচ্ছি বন্ধুরা, টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দেব ছোটো চামচের। দেখুন বন্ধুরা, আমি 2 চামচ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার সুন্দর করে নাড়াচাড়া করে নেবো, আর ঝরঝরে হয়ে গেলে এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন বন্ধুরা, তাহলে দেখবেন সব বাচ্চার খুব ভালো লাগবে। যারা কুমড়ো খেতে ভালো লাগে না, মানে ভালোবাসে না, তাদেরও খুবই ভালো লাগবে এই রেসিপিটি বন্ধুরা। এটি একটা অতীব পুরনো রান্না। এবার এটাকে আমি একটা প্লেটে পরিবেশন করে দেব। এই প্লেটের মধ্যে এক এক করে আমি কুমড়োগুলোকে পরিবেশন করে দেবো। কত সুন্দর দেখতে হয়েছে না বন্ধুরা? আমার কুমড়ো পোস্ত রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর কে কে কুমড়ো পোস্ত রেসিপি খেয়েছেন সেটাও জানাবেন, আর যারা খাননি তারা বাড়িতে অবশ্যই এটা বানাবেন, দেখবেন সত্যি খুবই ভালো খেতে হয়। গরম ভাতের সঙ্গে ট্রাই করবেন, এর টেস্ট পুরো একদম অসাধারণীয় হয়। আর দেখুন বন্ধুরা, কালারটা দেখি লোভ লেগে যাচ্ছে, এত সুন্দর কুমড়ো দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়, এটা যদি না ট্রাই করতাম জানাই যেত না বন্ধুরা। আর আমার চ্যানেলটিকে যদি আপনাদের এখনও অবধি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে নজর রাখতে হবে বন্ধুরা। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন বন্ধুরা। আমি আবারও নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, ধন্যবাদ।